হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা সামনে দেখতে পাচ্ছ দুটো কালারলেস সলিউশন রয়েছে দুটো বিকারে, এবং পাশে দুটো কন্টেনার রেখেছি। একটা একটু ইয়েলিশ কালারের সলিউশন, একটা কালারলেস। তো আমরা এইগুলোকে এর মধ্যে অ্যাড করব এবং কি কি কালার চেঞ্জ হয় সেগুলো দেখব, তারপরে কি হচ্ছে সেটা ডিসকাস করব। প্রথমে আমি এটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। সবাই লক্ষ্য করবে কি কালার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? আস্তে আস্তে সলিউশনটার কালার কিন্তু টার্বিড হয়ে গিয়ে একটু ডিপ ব্রাউন হতে হতে আস্তে আস্তে কালোর দিকে এগোচ্ছে। সবাই নিশ্চয়ই চেঞ্জটা বুঝতে পারলে। আর আরেকটা আমি অ্যাড করে দিচ্ছি এই পাশেরটায়। দেখো আস্তে আস্তে এটা কি হয়ে যাচ্ছে, একদম হালকা একটা পিঙ্ক কালারেশন চলে আসছে। তো এই যে কালার চেঞ্জটা হলো, এটাই কিন্তু আমি দুটোতেই একই স্যাম্পেল ইউজ করেছিলাম। কি স্যাম্পেল ইউজ করেছিলাম সেটা ছিল একটা সালফাইডের স্যাম্পেল, S2- এই অ্যাসিড র্যাডিক্যাল আছে এমন একটা স্যাম্পেল। এবং তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম এই পাশ থেকে যেটা, সেটা হচ্ছে লেডের একটা সল্ট, লেড অ্যাসিটেট। এবং এখানে যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড সলিউশন। লেড অ্যাসিটেট যোগ করাতে সলিউশনটা কালার হয়ে গেল কালো। কেন হলো? কারণ পিবিএস ফর্ম করবার জন্য এই কালারেশন দেখতে পেলাম। আর এটাই আমি যখন সোডিয়াম নাইট্রোক্লোরাইড দিলাম, তখন Na4FeCN5NOS এই কম্পাউন্ডটা তৈরি হয়ে যাওয়ার জন্য এটা হয়ে গেল এরকম একটা সুন্দর লালচে বেগুনি বর্ণ। এবং এটা থেকে আমরা সালফাইড S2- এই র্যাডিক্যালটা সম্পর্কে একদম কনফার্মেশন পাবো। অর্থাৎ সালফাইড র্যাডিক্যাল টেস্ট করবার জন্য এই টেস্টগুলো তোমরা যদি করে দেখো, তাহলে একদম কনফার্মলি সালফাইড আছে কিনা জানতে পারবে। আশা করা যায় তোমাদের এটা বুঝতে পারা গেছে। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো। আর যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমরা চাও এরকম ভিডিও আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করার চেষ্টা করো। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো এটুকুনি, বাই।